এটা আমার সেকেন্ড ভিজিট এখানে, মানে 1 থেকে 1.5 মাসে ফুললি রিকভার হয়ে গেছে। আগের অপারেশনের পরে যে ইস্যুসগুলো ছিল কোনো রকম ইস্যুস আর পাননি। আপনাদের এখানকার ওষুধটা খেয়ে আমি মনে করেছি যে মা বেটার আছে, আগের থেকে মা অনেক বেটার আছে এবং আশা করছি মাকে আমি পুরো সুস্থ করে তুলতে পারবো। আমি সৌরভ ভট্টাচার্য, আমার মা রীতা ভট্টাচার্য, উনি ক্যান্সারে আক্রান্ত লাস্ট 3 মাস ধরে। আমি ফার্স্ট পুনর্জন্ম আয়ুর্বেদাতে ফেব্রুয়ারি মাসে আসি। এটা আমার সেকেন্ড ভিজিট এখানে। ওনার বয়স হচ্ছে 60। মা অ্যাকচুয়ালি টিউমারে আক্রান্ত হয়েছিলেন গত বছর আগস্ট মাসে। তারপরে ওনার একটা প্রাইভেট নার্সিংহোমে আমরা অপারেটটা করাই। টিউমারটা ছিল হচ্ছে আমার পেটের রাইট সাইডে ছিল। সেখানে অপারেশনের পর থেকেই কিছু ইস্যুস ছিল, প্রথম থেকেই যে জায়গাটা শোকাচ্ছিল না প্রপারলি। আমি ডাক্তারের কনসালটেশনের সঙ্গে মানে অ্যাসোসিয়েটেড ছিলাম, বাট উনি আমাদেরকে দিচ্ছিলেন যে ঠিক আছে, এটা একটু যেহেতু এজ ওনার বেশি, একটু বয়স বেশি হয়ে গেছে, ওনার একটু রিকভারি টাইম একটু বেশি লাগবে। সেই করে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায়। তারপরে আমরা একটা অন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্ট নিই মাকে দেখানোর জন্য ফার্দার। এবার তিনি রেসপন্স করে বললেন, না এটা তো সারেনি, ভেতরে আর একটা টিউমার এবং আরও বড় কিছু হয়ে আছে। আমরা আবার একটা সিটি স্ক্যান করানোর পর জানতে পারি, উনি বললেন যে এটা মানে ভয়াবহ একটা ইনফেকশন হয়ে গেছে উইথ মানে ইন্টেস্টাইনে যেখানে ইনভলভ আছে, এবং সেটা একটা মেজর অপারেশন করতে হবে যেহেতু ইন্টেস্টাইন ইনভলভড আছে। সো দেন এইটা কোনো প্রাইভেট নার্সিংহোম করলে বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার, মানে মেডিকেলে করলে বেটার হয়। আর আমি মেডিকেলে অ্যাপয়েন্ট করি মাকে, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করাই এবং তারা একটা 1 মাস 1.5 মাস পর অপারেট ডেট দেন। সেটা অপারেশন ওই ডাক্তারের আন্ডারেই হয়, উনি সাকসেসফুল করেছেন। কিন্তু তার বায়োপসিতে মানে যে টিউমার এবং অ্যাসোসিয়েটেড পার্টস বেরিয়েছিল অপারেট করার পর, সেটাতে বায়োপসি করে দেখা গেছে যে মায়ের ক্যান্সার সেল আছে তার মধ্যে। এবং তারপরে ওনারা কেমোথেরাপি এবং রেডিয়েশন এগুলোর পরামর্শ দেন, এবং আমি আরও কনসালটেশন করে তাদের থেকে জানতে পারি যে এগুলোরও কিছু সাইড এফেক্টস আছে, যে কেমো করে বা রেডিয়েশন করে যে মানে পেশেন্ট পুরোপুরি রিকভার করে বা সুস্থ জীবনযাপন করবে এটার অ্যাসিউরিটি ওনারা দিচ্ছেন না, পরন্তু বিশাল খরচা সাপেক্ষ একটা ব্যাপার। সেইখানে দাঁড়িয়ে আমি পুনর্জন্ম আয়ুর্বেদের ভিডিওগুলো বা প্রচারটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এবং অনেক পেশেন্টের ফিডব্যাকও আমি জানতে পারি যে এখান থেকে অনেকে ট্রিটমেন্ট করে তাদের লাইফটা বেটার আছে, এবং তাই আমি পুনর্জন্ম আয়ুর্বেদে আসি। এখানে এসে ডাক্তারের সাথে কথা বলে একটা কোর্স আমি ওষুধ নিই, এবং সেইটাকে আমি দেখতে পেয়েছি যে প্রিভিয়াস অপারেশনের পরে মায়ের যে প্রবলেমসগুলো ছিল, যেটা মা হয়তো বলতো, কিন্তু তারপরে আমি নিজেও ফিল করেছি এবং মার থেকেও সেরকম কিছু ইস্যুস আমি মাকে বরঞ্চ জিজ্ঞেস করেছি যে মা আগের অপারেশনের পরে তোমার এই ইস্যুসগুলো হয়েছিল, এই প্রবলেমগুলো হয়েছিল, জিনিসটা প্রপারলি শুকাচ্ছিল না, একটা ছোট কাট ছিল সেটা শুকাতে 3 মাস টাইম নিচ্ছিল, কিন্তু এটা একটা মেজর অপারেশন যেখানে মায়ের ফ্রন্ট এল সাইজ কেটেছে, পেট হিউজ সাইজ, কিন্তু সেটা স্টিল মানে 1 থেকে 1.5 মাসে ফুললি রিকভার হয়ে গেছে। এবং তার সাথে মায়ের যে অপারেশন পোস্ট অপারেশন যে আগের অপারেশনের পরে যে ইস্যুসগুলো ছিল সেইগুলো মা মানে কোনো রকম ইস্যুস আর পাননি। ইনফ্যাক্ট মায়ের যে ক্যান্সারের যে প্রবলেমগুলো ডাক্তার আমাকে বলেছিলেন যে এই ইস্যুসগুলো হতে পারে, ওনার ডাইজেশন রিলেটেড ইস্যু হতে পারে যেহেতু পেট থেকে বেরিয়েছে জিনিসগুলো, আপনাদের এখানকার ওষুধটা খেয়ে আমি মনে করেছি যে মা বেটার আছে। এবং হয়তো ডাক্তারের কথা শুনে ফুল কোর্সটা কমপ্লিট করলে হয়তো মাকে আমি পুরোপুরি সেই জায়গাটা আবার দিতে পারবো যেটা মায়ের আগে ছিল, এটাই আমি হোপ করছি এখনো। খাওয়া দাওয়া ডাক্তার যেরকম সাজেস্ট করেছিলেন আমাকে যে সাদা জিনিসটা মেজরিটি বাদ দিতে, সেটাই আমরা রেখেছি। এবার যেহেতু বাঙালি একটু তো নর্মাল, মাও এতদিনকার প্র্যাকটিস অভ্যাস যে প্রথম থেকে ভাত রুটি খেয়ে এসছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা কন্ট্রোলে রেখেছি যেটুকু যতটুকু মিনিমাম করা যায়। মিষ্টিটা ছাড়িয়ে ফেলেছি মায়ের থেকে, মিনিমাম যেটুকু খাচ্ছে ওই ম্যাডাম বলেছিলেন গুড় খেতে, সেই গুড়টা দিয়ে চা থেকে শুরু করে সব কিছুই খাচ্ছে, বাকি কোনো সুইট দিচ্ছি না, যেটুকু ফল থেকে যেটুকু পাওয়া যায় সেইটুকুই। আর না এমনি কোনো অসুবিধা নেই। এখন যেটা মায়ের একটু সমস্যা আছে সেটা হচ্ছে মায়ের খুব মাসেল লস হয়েছে, মানে যেটা মানে এখানকার ডাক্তাররাও বলেছিলেন এবং আমি যেখানে দেখিয়েছিলাম ওখানকার ডাক্তাররাও বলেছিলেন যে হাই প্রোটিন ডায়েটে থাকতে হবে। মা একটু মাছ মাংস জিনিসটা অ্যাভয়েড প্রথম থেকেই করেন, নট অনলি যে এখন, তার জন্য মা ওই এখন এই বয়সে এসে একসাথে বেশি করে খাওয়া জিনিসটা করতে পারছে না। মেবি হয়তো সেটার ইস্যু হতে পারে, কিন্তু আশা করছি যে আগের থেকে মা অনেক বেটার আছে এবং আশা করছি মাকে আমি পুরো সুস্থ করে তুলতে পারবো।